এক্সের ঠান্ডা লাগতে আছে, কালো রাইতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। এক্সের ঠান্ডা লাগতে আছে খুবই। যাই হোক, আপনারা আসাদ নূরকে তো চিনেন। আসাদ নূর, সেই কুলাঙ্গার আসাদ নূর, না ভুলে গেছেন? না। হ্যাঁ, ভুললে যাইতেই পারেন। কদিন পর পর বাঙালি তো স্বভাবেই ভুললে যাওয়ার স্বভাব। কদিন পর পর একটা করে ইস্যু উঠে, আবার এই ইস্যু ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হয়ে গেলে বাঙালি আবার আগের অতীত ভুললে যায়, আবার নতুন নতুন করে আবার নতুন ইস্যু লয়ে নতুন করে ট্রেন্ডের লয় গা ভাসায়। তো এই হচ্ছে অবস্থা। আসলে আসাদ নূর যদি ভুললে গেছেন তো মুই আর এক ফির মনে হরাই দেই আপনি করে। তো হে আসাদ নূর হয়েছে কুলাঙ্গার। সে হচ্ছে কুলাঙ্গার। সে আম, বাংলাদেশেই হার বাড়ি, বাংলাদেশেই জন্ম। সে কুলাঙ্গার। সে ওই যে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে নিয়ে সে খুবই একটা আপত্তিকর বাজে কটু কথা বলছে। সে দুশ্চরিত্র বলছে আমাদের নবী রাসূলরে। তো এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক বিদ্রোহ, অনেক ইয়ে করছে আসাদ নূরে। অনেকে অনেকে ফেসবুকে টেসবুকে অনেকে গালিগালাজ অনেকে ইয়ে করছে, অনেকে খারাপ না। কিন্তু পরিশেষে কিন্তু সেই আসাদ নূরের কিন্তু আর কোনো কোনো ইয়া হয় নাই, কোনো শাস্তি হয় নাই, কোনো জরিমানা হয় নাই। সে কিন্তু আছে ভাই, সে কিন্তু দিব্যি আছে, দেশে আছে। একজন মুসলিম, একটা সংখ্যাগরিষ্ঠ দেশ, রাষ্ট্র দেশে সে মুসলিমের প্রধান প্রধান একজন নবী, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম। তার যে উম্মত সারা বিশ্বে আছে, 180 কোটি উম্মত সারা বিশ্বে আছে। সে 180 কোটি উম্মতের প্রিয় নবী, হের না শানে খারাপ কিছু বলছে, তার কিন্তু আসাদ নূরের কোনো বিচার কোনো হয় নাই। সে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আছে, এবং সে বিচার হয় না। বিচার না হওয়ার ফলে সে কিন্তু আবারও এই টাইপের ভিডিও করতেছে। সে আবারও এরকম আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আরো আরো এর আগে যারা নবী রাসূল এদেরকে নিয়ে ভিডিও করতেছে। আমি কালকে ওর একটা ভিডিও দেখলাম। তো একটা কথা ভাই, যে আল্লাহ যাকে হেদায়েত দেয়, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। হেদায়েতটা আল্লাহ একমাত্র ওনার হাতে রেখে দিয়েছে। এখানে হেদায়েত কারো হাতে নাই। উনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারে, না চাইলে কাউকে হেদায়েত দিতে পারে না। আমরা জানি অনেক আগে, এর আগে অনেক খ্রিস্টান, অনেক বিধর্মী, অনেক নাস্তিক, অনেক এই কোরআনের সাথে চ্যালেঞ্জ করেও শেষে মুসলিম হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাধ্য হয়ে। ওনারা জ্ঞানী ছিলেন, ওনারা প্রকৃত জ্ঞানী ছিলেন। ওনারা যখন খুঁজতে গেছিলেন, কোরআনের ভুল ধরতে গেছিলেন, কোরআনের ভুল ধরতে গিয়ে ওখানে দেখলেন না, কোরআনে কোনো ভুল পাওয়া যায়নি। কোরআন আসলে যেটা বলা আছে সেটা 1450 বছর আগে যেটা বলা আছে সেটা আজকে পৃথিবী জানতেছে। তো এরকম একটা রবের গ্রন্থ